আসসালামু আলাইকুম ভাইরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের যেই টপিক, সেই টপিক হলো মধ্যক নির্ণয় করা। মধ্যক নির্ণয় করার আগে আমাদের যেই কাজটা করতে হবে, মধ্যক সারণী নির্ণয় করতে হবে। মধ্যক সারণী নির্ণয় করার পর আমাদের যে তিনটা ঘর অঙ্কন করতে হবে, মানে মধ্যক সারণী নির্ণয় করার জন্য তিনটা ঘর অঙ্কন করতে হবে। ঘর আমি এখানে যেহেতু অঙ্কন করে রাখছি, তাহলে তো আমার অঙ্কন করার কোনো প্রয়োজন নেই। এই ঘরগুলা কি কি দিয়ে পূরণ করতে হবে? শ্রেণী ব্যবধান, মানে শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা আর ক্রমযুক্ত সংখ্যা। চলো আমরা তাহলে লিখে ফেলি। শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা লিখতে হবে, গণসংখ্যা আর ক্রমজড়িত সংখ্যা। ক্রমজড়িত, এখানে ক্রমজড়িত লিখি আমি তৈরি করছি। যেহেতু আমাদের প্রশ্ন দেওয়া থাকে শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা, তাহলে তো আমাদের একটা নতুন জিনিস খালি আহ করতে হবে, সেই জিনিসটা হলো ক্রমযুক্ত সংখ্যা। তাহলে আমি এখানে যা আছে এখানে আমি তাই তৈরি করতে সমস্যা নাই। 30, 31 থেকে 40, যেহেতু মান দেওয়া আছে প্রশ্নে 41 থেকে 45, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70 আমাদের হয়ে গেছে। আর গণসংখ্যা হলো 6, 12, 20, 10, 2। এবার আমাদের যে কাজটা করতে হবে, ক্রমযুক্তের সংখ্যা কিভাবে নির্ণয় করে। এখানে 6টা আছে, 6টাকে তুমি এখানে দিয়ে দাও। এ 6টা যেহেতু আমি এখানে দিয়েছি, এই গণসংখ্যার যে 12টা আছে, এই 12টা এই মানে এই 6-এর সাথে যোগ হবে। এই 12 আর 6 যোগ করলে হয় 18। এবার এই নিচে কি গণসংখ্যাটা, এই 20 আর 18 যোগ করলে এখানে হবে 38। এই 38 আর এই 10-এর যোগফল 48। 48 আর এই 2 50। এবার আমাদের বুঝতে হবে, যেহেতু আমাদের মধ্যক সারণী নির্ণয় করা হয়েছে, এবার আমাদের বুঝতে হবে এর মধ্যে কোনটি মধ্যকতম আমাদের। এবার আমাদের যে কাজটা করব, সেই কাজ হলো এই গণসংখ্যা হলো মোট যোগফল, এন সমান 50। এগুলা যোগ করে দেখো 50, কারণ কি এখান থেকে আমি এখান থেকে বুঝতে পারবো এটা হলো 50। এবার আমাদের যে কাজটা করতে হবে, এর মধ্যে কোনটা মধ্যক, এই জিনিসটা বোঝার জন্য আমাদের এন বাই 2 দিয়ে ভাগ দিতে হবে। এন এর মান যেহেতু গণসংখ্যার মোট যোগফল হয়েছে 50, সেহেতু 50কে আমরা 2 দিয়ে ভাগ দিলে আসবে 25। তাহলে আমাদের এই 25 মানে ক্রমযুক্ত সংখ্যার মধ্যে দেখতে হবে এই 25 মানটা মানে কোন বিষয়, মানে কোন ঘরের মধ্যে 25 সংখ্যাটা আছে তা দেখতে হবে। এই 6-এর মধ্যে কখনো 25 নেই। 18-র মধ্যে কি 1 থেকে 18-র মধ্যে কি 25 আছে? না। কিন্তু এই 38-এর মধ্যে কিন্তু তোমাদের 25 সংখ্যা আছে। 1 থেকে 38-এর মধ্যে দেখো 25 সংখ্যা আছে। অনেক সময় এই 25 মানে এখানকার যে মানটা আছে, এই মানটা অনেক সময় ক্রমযুক্ত সংখ্যার সাথে মিলেও যায়, আবার নাও মিলতেও পারে। যেহেতু এখানে মিলি নাই, সেইটা এই 1 থেকে 38-এর মধ্যে 25 সংখ্যা আছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, মধ্যকের সূত্রটা দেখতে হবে। n প্লাস ব্র্যাকেট n বাই 2 মাইনাস এফ সি ব্র্যাকেট এইচ গুণ এইচ বাই এফ এম। এবার এইগুলোর মানে কি? এইগুলোর মানে হলো এখানে আমি যেহেতু এই 38 মধ্যক আমরা পেয়ে গেছি, এই কোণার এই মানে আমাদের এই ঘরটা নিয়ে কাজ করতে হবে। যেহেতু আমরা পেয়ে গেছি 25তম ঘর এর মধ্যে রয়েছে, তাহলে আমরা বলতেই পারি এই দিককার ঘর নিয়ে কাজ করব। আর এল হলো নিম্ন সীমা। নিম্ন সীমা কোনটা হয়? এইটা 41 নিম্ন সীমা। যদি আমাদের মধ্য ঘর যদি এইটা হইতো, তাহলে 51 নিম্ন সীমা হইতো। যেহেতু আমাদের 25 25 মানে এই ঘরটা রয়েছে, তাই নিম্ন সীমা হলো এইটা। তাহলে আমরা 41 বসাবো প্লাস আর n/2। এবার আমাদের শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যবধান তো তোমরা বুঝো, শ্রেণী ব্যবধান এখানে 10 ধরে আছে। দেখো 41 থেকে 50 পর্যন্ত আছে, 41 50 থেকে দেখো 10 করে ঘর আছে। এবার আমাদের যেই কাজটা করতে হবে, এফসি। এফসি কোনটা হয়? মানে ক্রমযুক্ত সংখ্যার মধ্যে যেই আমরা মানটা পাইছি 25তম, মানে 25 হলো মধ্যক। তাহলে আমরা এই 38, 38 এই 25 এর মধ্যে রয়েছে, মানে এই 38-এর মধ্যে 25 রয়েছে,
তার উপর কি যে ঘরটা থাকে সেই ঘরটাকে আমরা বলি এফসি। তাহলে এফসি এখানকার হলো 18। যদি আমাদের মধ্যক এই মানটা যদি আসতো তাহলে এর উপর কি ঘরটাই হইতো এফসি, কিন্তু আমাদের এই ঘরটা আসছে মানে 25 এই মানে এই ঘরের মধ্যে রয়েছে, তাই তার উপর কি ঘরটাই আমরা নিয়ে এসেছি এফসি এর জন্য। আর এইচ তো তোমরা জানোই, এইচ হলো শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান এখানে 10 ধরা আছে। আর এফ এমটা কোনটা হয়, এফ এম হলো যেই ঘরের মান মানে 25তম পদ, তাহলে 25 তো এই ঘরের মধ্যে রয়েছে, এই ঘরের যেই এই পাশে যে গণসংখ্যাটা থাকে সেই গণসংখ্যাটাই হলো আমাদের এফ এম। তাহলে এখানে 20 আছে। যদি আমাদের ঘরটা যদি এই ঘরটা আসতো মানে এই মানটা যদি এখানে মানটা যদি অন্যরকম মান হতো, যদি আমাদের যদি মধ্য যদি এইটা হতো তাহলে এফ এম এইটা হতো। যেহেতু আমাদের মানটা এই মানটা আসছে তাই আমরা বলতে পারছি এই এটা হলো এফ এম। এবার আমাদের হিসাবের কাজ। হিসাব কিভাবে করব? হিসাব করার জন্য এই জিনিসটাকে আমি বাদ দেব, এই বাদ দিয়ে যে মানটা থাকবে এই মানটা এই মানের সাথে গুণ দিব, গুণ দিয়ে ভাগ দিব। চলো 25 বিয়োগ 18, এখানে 41, এই এখানকার মানটা 7 আসলে 7 টাকা আমি এখানে গুণ করবো, তাহলে 70 ভাগ 20। তাহলে 70 কে আমরা 20 দিয়ে ভাগ দেবো, ভাগ 20, 41 যোগ 3.5, আর এই মানটার সাথে আমরা যোগ দিব 41, তাহলে দাঁড়াচ্ছে 44.5। এইটাই হলো আমাদের মধ্যক। আশা করি তোমরা এই ব্যাপার নিয়ে ক্লিয়ার হয়েছো মধ্যক কিভাবে নির্ণয় করতে